শুন, বিয়ার দুটো খাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কথা আছে, যেটা না বললি লয়, বুঝলি তো? বড় বল আগে খেলি বেদি, তারপর বলবি। আরে ঘরমাইছে লে বেলে, বলুক না বলুক, কি বলবে বলুক লে। বেলে বল বল বল, এটা হচ্ছে একটা প্রশ্ন, বুঝলি তো? উত্তর দিবি। হ্যাঁ বেলে, জানা থাকলে দেবো। ও বাবা, জানা থাকলে দেবো মানে দিতে হবে, নাহলে বিয়ার খেতে দেবো না আমি। বের বলে বল। পক করে ভরি দিল, দুবার লড়িয়ে দিল, যেই খুলি দিল অমনি মুখে ছিটকি লেগে গেল। এর মানেটা কি লে বল? আরে বুক আছে, খবিত খবিত প্রশ্ন করছিস, ঘরমাইছে। ভালো প্রশ্ন কর না, তুই বল। বড়ার বল, এরকম প্রশ্ন বাবার জীবনে এরকম প্রথম শুনলাম রে। তাহলে খুব আজ গইবি প্রশ্ন করে না। পারলি না তো? পারলি না আছিস তুই, বললে এই গুদমানি ভাইরা বিয়ার বে বিয়ার। বুকা চোদা জানি না, কাউন্টারে বিয়ার কিনতে যাওয়ার সময় জালের ফাঁক দিয়ে বিয়ারটা পক করে ভরে দেয়, আর দুবার লড়ি যদি তুই সিপিটা খুলে দিস তা ছিটকি মুখে লেগে যাবে না? বুকা চোদারা সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারছিস না, তুই বিয়ার খাবে? গুদমানি ভাইরা বিয়ার খাবে, ঠান্ডা খাজা। ফুটু ভাই গাল দিনা, ফুটু ভাই লে লে ভাগ করে খাইলে। তুই উত্তর দিতে পারিনি তো কি হয়েছিল, পরে দিয়ে দেবো। পরে দিয়ে দিবি, পরে বিয়ারটা খাই নিবি তাইলে। কি গো, তোমার কি হয়েছে কি বলো তো? তখন থেকে তুমি মন মেজাজ খারাপ করে এদিক ওদিক খেপার মতো তাকাইছো। কি আর বলবো শোনাবো, এই কথা বলাও পাপ। এখন ভগবান আমাদের কপালে যা লিখেছে তাই তো হবে, বলো। মামা কি হলো কি বলো তোমার? তুই শুনি কি করবি বাপ? তুই ছুটে ছেলে, তুই ঘরে যা বাপ। না আমার, আমি ঘরে যাব না। কি হয়েছে বলো? কেন কাদা কুকুর বেটা নতুন করে আবার কি বললু? ও যেটা বলেছে সেই কথা যদি তুমি শুনো, তোমার মাথায় শুকনো বাজ করাম করে পড়ে যাবে। কি এমন কথা বললু? বাপ লাটাই গুরগুর, একটু ঘরে যাও তো বাপ। শোনো আমার, তোমার মায়ের সাথে আমার একটু কথা আছে। বাবা তুমি ভয় করছো কেন? কি হয়েছে বলো না বাবা। যাও বাপ, শোনো আমার, ঘরে যাও, আমি তোমাকে বলছি, তুমি একটু ঘরে যাও। হ্যাঁ বাপ। বেড বাড়া, ঠিক আছে। বসো, শোনাবো। কি বললি এমএলএ সাহেব? আমি এমএলএ সাহেবকে বললাম যে আমার বউয়ের সাথে তোমার আর কোনো খারাপ সম্পর্ক রাখা যাবে না, আমার ছেলে হয়ে গেছে, অসুবিধা হচ্ছে, তুমি যে 2 লাখ টাকাটা পাও সেটা আমি তোমাকে দিয়ে দেবো। আর শুনিও সুইরের বাচ্চা কি বললি জানো বউ? কি বললো? বলছে বে সুইরের বাচ্চা, বুকাচুদা, শালা হারামি, অমানুষের বাচ্চা, তোর বউয়ের সাথে যদি আমি সহবাস না করতে পাই, তুই যে 2 লাখ টাকাটা লিয়েছিস, ওই 2 লাখ টাকাটা সুদে আসলে 22 লাখ টাকা হয়েছে, তো 22 লাখ টাকা দিবি। এ কি বলছো তুমি? তাই তো বললে এমএলএ সাহেব, শালা সুইরের বাচ্চা। তাহলে এখন কি হবে? এখন এমএলএ সাহেব সুইরের বাচ্চা খুবই একটা কথা বলেছে, যে কথাটা না শুনলে আমাদেরকে 22 লাখ টাকা দিতেই হবে, নাহলে আর কোনো উপায় নেই। কি বলেছে কি ও? সপ্তাহে একবার তোমাকে পার্টি অফিসে যেতে হবে, তাও আবার তোমাকে একা যেতে হবে। ও 1 ঘন্টা করে তোমার সাথে মদ ফদ খেয়ে ও মজ মস্তি করবে, আর যদি না যাও তাহলে 22 লাখ টাকাটা জোর জবরদস্তি করে আদায় করে নেবে। কেঁদো না তুমি, তুমি কাঁদলে আমার আর সহ্য হয় না গো, কেঁদো না তুমি। কিন্তু বউ, আমার এই ভুলের জন্য আজকে তোমার এই অবস্থা, আমি কি করে সহ্য করবো বউ? দেখো আমার মুখ পানে তুমি তাকাও, দেখো স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর। এই নিশ্চয়ই সে আমাদের দুজনকে বানানোর আগে সেই সিদ্ধান্ত করেছিল যে আমাদের জীবনের সাথে এই ঘটবে, সেই জন্য হয়তো ঘটছে। মন খারাপ করো না তুমি, মন খারাপ করো না, তুমি আমার স্বামী, আমি তোমার জন্য আমার জীবনে সবকিছু করতে পারবো গো। বউ গো, এই জন্যই বলে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর যদি মনোমিল থাকে পৃথিবীর কেউ সেই সংসার ভাঙতে পারে না। আজকে তুমি আমার জন্য নিজের শরীরটাকে পরপুরুষের কাছে তুমি দিয়ে দিচ্ছ, শুধু আমার কারণে, অথচ তুমি আমাকে একবারও অপমান করনি, একবারও খারাপ ভাবনি। আমি যে এই পরিস্থিতির শিকার হয়েছি তা তুমি খুব সহজেই বুঝতে পেরেছো। এখান থেকে যথাযথভাবে প্রমাণিত হয় তুমি আমাকে মন থেকে সত্যি করেই ভালোবাসো, আর এইভাবেই তোমাকে সারা জীবন আমি ভালোবেসে যাব। তোমাকে আমি কারো কাছে কখনো অপমানিত হতে দেবো না। ওরে আমার সোনা বউ রে, ভগবান তোমাকে দীর্ঘ আয়ু দান করুক, সারা জীবন তুমি বেঁচে থাকো। এক এক সময় ইচ্ছা হয় বউ তোমার ওই পা ধুয়ে আমি পানি খাই 1 গ্লাস। ছি ছি, ও কথা বলো না গো, আমার গুনাহ হবে। তুমি যদি এরকম কথা বলো, আমার মৃত্যুর পর আমি ভগবানের কাছে কোনো ঠাঁই পাবো না গো। তার কারণ ভগবানের পরের সম্পত্তি হচ্ছে স্বামী, আর স্বামী তার কাছে ভগবানের মতনই লাগে। আর সেই ভগবান যদি আমার পা ধুয়ে পানি খায়, আমি যে পাপের সাগরে ডুবে যাবো গো। রে আমার সোনা পাখি বউ রে, তোমার এই কথা শুনে আমার হৃদয়ের স্পন্দন টুকরো টুকরো হয়ে গেল কাচের মতো। আর একটাও আমার ঘরে বউ রয়েছে, সে মাগে সব সময় পরকিয়া করছে, আর কিছু বলতে গেলে আমাকে চোটপাট দেখাইছে। আর স্বামী বলেও একবারও মানছে না। শুধু এখান থেকে বোঝা যায় যে সেও মেয়ে তুমিও মেয়ে, কিন্তু মেয়েদের মধ্যে কত পার্থক্য থাকে। সে তো মেয়ে নয়, সে ডাইনি, সে তোমাকে খেতে এসে। ঠিকই বলেছো বউ, ডাইনি বটে সে, রাক্ষসী। এক্ষুনি আমি রাস্তা দিয়ে এইদিকে আসছিলাম, সেই উৎপল মাতালকে চিনো তো? উৎপল মাতালকে? হ্যাঁ চিনি, গেরা করি সবসময় খালি গায়ে থাকে সেই লোকটা তো? হ্যাঁ হ্যাঁ বউ, হ্যাঁ হ্যাঁ। মদও তো খাই, 24 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকে এখানে সেখানে। হ্যাঁ বউ ঠিক ধরেছো তুমি। ওর সাথেই দেখছিলাম রাস্তার মাঝখানে ছোট মাগে হেলিয়ে ডলিয়ে হেসে খেলে নোংরা কথাবার্তা বলছিল, সহবাসের কথাবার্তা। এই মা, কি বলছো গো তুমি? হ্যাঁ বউ, আমি নিজের চোখে দেখলাম, এমনকি কাছেও গিয়ে বললাম যে আরে এসব কি হচ্ছে কি রে তোদের? তখন কথাটা হরাম করে উল্টেই দিল, বলছে কিছুই করিনি, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, ও আমার একটু ভাই সম্পর্কে হয় সেই জন্য। আর আমি নিজের কানে শুনলাম, বুঝলাম রাত্রে লাগাবার কথা বলছিল, আর কাছে যেতেই কথাটা উল্টে দিল, দিয়ে বলছে এমনি কথা বলছিলাম, গল্প করছিলাম। আর ওই শালা আবার বলছে তোমরা আমার মানুষের সাথে মানুষ কথা বললে এত খারাপ ভাবো কেন তুমি? তাইলে বুঝো বউ, তাইলে চিন্তা করো বউ, দুজনাতে তলায় তলায় গর্ত করছি এক জায়গায় শুবে বলে। আর কাছে যেতেই তখন বলছি না গর্ত খুঁড়িনি তো, আমরা এমনি এরও দাঁড়িয়ে কথা বলছি। তাহলে ওই মেয়ে আমার জীবনে কি করছে তুমি তাহলে বুঝতে পারছো বউ? তুমি আর ওই ঢেমুনের কাছে যেও না, ওকে আমার অবিশ্বাস লাগছে। এখন কোন সময় তোমাকে কিছু বিষ খাই মেরে দিতেও তো পারে, ওর যা মনোভাব এখন।
সেটা দিতে আর কই সময় লাগবে, সেটা দিতে আর সময় লাগবে না। ও যখন স্বামীকেই মানে না, স্বামী থেকেও পরকিয়া করেছে, তখন আরো বিষ খয়ে দিতে মেরে দিতেও পারবে। সেই জন্যই কথাতে বলে বউ সবাই হইতে পারে না, আর বউ সব মেয়ে হইতে পারলেও স্বামীর যে কর্তব্য সেটা পালন করতে পারে না। ওই জন্যই তো সব মেয়ের কপালে ভাতারও জুটে না। ভাতার যাই বা জুটে তাদের ভুলের কারণে তাদের জীবন থেকে চলে যায়। ভাতারকে ভালোবেসে শাড়ির আঁচলে বেঁধে রাখতে গেলে একটি ভালো মনের প্রয়োজন হয়, আর সেটা তো সব মেয়ের কাছে থাকে না। সেই জন্য তাদের জীবন থেকে তাদের স্বামীরা হারিয়ে যায়। বাহ, সত্যি বউ, তোমার জ্ঞান আর বুদ্ধির কাছে আমি আজকে নিজেই লজ্জিত হয়ে যাচ্ছি। জি ভগবান, সত্যি আমাকে বউ দেয়নি গো। এক আসমানের কুড়ে থাকা এমনই এক ঝলমলে মণিমাণিক্য তারা, যা তার আলোতে আমার গোটা ঘর আলোকিত হয়ে যাচ্ছে। তুলনাহীন, তোমার কোনো তুলনা নেই গো বউ। থাক, আর ওভাবে বলতে হবে না। তুমি বসো, আমি তোমার লেগে একটু লেবু শরবত করে আনি ঘরে থেকে। লেবু শরবত? হ্যাঁ, তুমি অনেকক্ষণ থেকে কথা বলে বলে তোমার গলা শুকিয়ে গেছে, তাই আমি একটু লেবু শরবত করে আনি। আরে আমার শোনা বউ রে, যাও যাও বউ যাও। কিলো বৈশাখী, কি করছিলা? এই তো রান্না করছি। আই, কি রান্না করছিলা? কি আর রান্না করি বলো? ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি। আলু ওই তরকারি দিয়ে ভাত জানদি যাবে তোর? ওই কথা বলিস না লো, গরিবের সংসারে যা জুটবি তাই খেতে হবে লো। হ্যাঁ লো, হ্যাঁ ঠিকই বলেছিস। আমাদের গরিবের সংসারে যা জুটবি তাই খেতে হবে, আর পরপুরুষের সাথে পরকিয়া করতে হবে। এটাই তো আমাদের জীবনের আসল সুখ লো। হ্যাঁ লো, হ্যাঁ ঠিকই বলেছিস লো। লো, তা তুই যাকে ভালোবাসিস তাকে বলেছিলি তো একটা ছেলে জোগাড় করতে? লো, তোকে তো বলাই হয়নি লো আসল কথাটা। কি লো বল। হ্যালো, কালকে আমি যাকে ভালোবাসি তার সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, আর আমার ভাত আর কাদা কুকুর ওটা পেছন দিয়ে সব কিছু দেখিয়ে ফেলেছিল। এই লো, তাইলে কি হবে? বাল হবে, কি আবার হবে? আমি তো ভয় করি না, কিনা ওর কথাই চললি আমি। ওর সাথে কথা বলতে বলতে তোর কথাটা বলবো বলবো মনে করছে, আর সেই সময় ও কাদা কুকুর ওটা চলে এলো, যার বলা হয়নি বোন। তবে তুই চিন্তা করি না, আজকে রাতে ও আমার কাছে আসবি, তখন আমি ওকে ভালো করে বলে দেবো কানে কামড়ে, যাতে তোর লেগে একটা ছেলে খুঁজে। দি তোর ভাতার এই বিষয়ে কিছু বলছিল লেগে তোকে? এখনো তো কিছু বলেনি, কাল থেকে তো সে কাদা কুকুর ওটা এই বাড়ি আসেনি, সেই ঢেমনির কাছে পড়ে আছে। ও তাই লিলি বললি জানো, তোর ওই প্রেমিকটাকে আমার জন্য যেন একটা হালকা বয়সে ছেলে খুঁজতে বলবি। ওই 35-40 বছরের ছেলে হলেই হয়ে যাবে, বেশি বুড়ো হবে আমার আবার ভালো লাগে না। তুই তো কেলাচু দিল, বুড়োদেরই রস বেছিল, ওদেরই অনেক দেরিতে পড়ে, ওরা বেশিক্ষণ ঠাপাইতে পারে। আর তুই তো ঠাপা বাজার নিয়ে তো প্রেমিকা খুঁজছিস, তুই তো অন্য কোনো দরকার নাই আর বল। এলো, অন্য কোনো দরকার আবার কি হবে লো? সে শুধু ঠাপিয়েই যাবে নাকি? মাঝে মধ্যে একটু শাড়ি গয়না চুড়ি ফুড়ি কিনে দেবে না সে? শুন, বুড়ো প্রেমিকরা ওইসব দেয় না, বুড়ো প্রেমিকদের কাজ হচ্ছে শুধু ইন্টার ঠাপানো। ওগুলা দেয় জোয়ান প্রেমিকরা। জোয়ান প্রেমিকরা যদি তোকে ভালো লেগে যায়, তুই জন্য জীবন দিয়ে দিবে, জান দিয়ে দিবে, শুধু শাড়ি চুড়ি কিলো সব দিয়ে দিবে। আর বুড়ো প্রেমিকরা শুধু তলা মেরে চলে যাবে লো। এলো, তলা মারাটা করিস না লো। তলা মাইবে আবার শাড়ি চুড়িও কিনে দেবে, সেরকম দেখি দে লো একটা। বেশ ঠিক আছে, আসুক, আমি দেখি বলি, দেখি কি কদর কি করতে পারে ও। তুই তো সেই এক সপ্তাহ থেকে বলবো 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 করে আর বলছিস না লো। এত দেরি হয়ে গেলি, তলাতে কি জং ধরে যাবে লো আমার? কেন লো, তোর ভাতার কি জং ছাড়াইছি না নাকি? ভাতার কাদা কুকুর কথা আর বলিস না বোন। সে ফেদা কুকুর বেটা রাত 10-11টার সময় গেজা খেয়ে বাড়ি আসবি, দি বলবি ভাত দে। এই আমি ওকে ভাত তরকারি খুলি দুবার, উঠি পড়ি টুটি করে গিলি লিবে, গিলি লিবুর হয়ে শুয়ে পড়বে লুঙ্গিতে গেট মেরে। এই লো, তাইলে জং ছাড়াই না ও? হ্যালো, তোকে তাইলে আমি কি বলছি আর তুই কি শুনছিস? 1 মাস 1.5 মাস পরে একবার করে হাত বুলাবে, আবার ঘুমিয়ে পড়বি, ভরবি না ও ফেদা কুকুর বেটা। এই লো, আবার কি ছেলিল? মগা পুরুষ লো, মগা পুরুষ। ওই মগা পুরুষকে বিয়ে করি জীবনে আমার কিচ্ছু সুখ শান্তি পেলাম না লো, পেলাম না। বেশ লো বেশ, তোকে অত চিন্তা করতে হবে না, যা তোকে এমন সুখ শান্তির ছেলে আমি খুঁজে দেবো, তোকে রাত দিন শুধু সুখই দিবে লে। তোরা তো মন খারাপ করিস না। তুই যা, আমি এখন ভাত তরকারিটা রেঁধে দিলি, বই গেলে আবার কথা হবে। হ্যাঁ বোন, বেশ ঠিক আছে, রাত আর আমাকে একবারই তরকারি দিস লা। বেশ যা, আমি ভাত খাওয়ার সময় তোকে আমি দিয়ে আসবো, যা। বেশ ঠিক আছে, আমি চললাম। আর তোর প্রেমিকের যেন মনে করে বলবি, আর যেন ভুলে যাস না বোন, তাইলে আমার আর ভালো লাগবে না। তুই চিন্তা করিস না, আমাকে দায়িত্ব দিলি তো লো। তুই জং ছাড়ানোর দায়িত্ব যখন আমি নিয়েছি, তোকে এমন প্রেমিক খুঁজে দেবো, তোকে সোনায় সুহাগা কই দেবে লোকাটি দেখবি। তুই লিটি পাইলি হবে, সব সময় এক কুটো সালিমাল তেল তোর কাছে সব সময় রেখে দিবি খুসলে গুজে। 2 ফুটা করে ফেলবে, ঘাচং ঘুচুং করে মারবে, দেখবি কি আরাম হবে লো। সেই আশাতেই তো ছিল, সেই আশা পূরণ হবে। বেশ যা, তুই যা, আমি ভাত তরকারিটা রেঁধে দিলি। বেশ ঠিক আছে, তুই রান্না কর, আমি তাহলে চললাম। হ্যাঁ হ্যাঁ, যা। বলে ছুরি লেগে তরকারিটা আমার পুরি লেগে গেল। এই মেরার ফাই তো তোরা দুজনেই শুন, বিয়ার দুটো খাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কথা আছে, যেটা না বললি লয়, বুঝলি তো? বড় বল আগে খেইলি বেদি, তারপর বলবি। আলাদা ঘর হইছে লে বেলে, বলুক না বলুক, কি বলবে বলুক লে। বেলে বল বল বল, এটা হচ্ছে একটা প্রশ্ন, বুঝলি তো? উত্তর দিবি। হ্যাঁ বেলে, জানা থাকলে দেবো। ও বাবা, জানা থাকলে দেবো মানে দিতে হবে, নাহলে বিয়ার খেতে দেবো না আমি। বের বলে বল। পক করে ভরি দিল, দুবার লড়ি দিল, যেই খুলি দিল অমনি মুখে ছিটকি লেগে গেল। এর মানেটা কি লে বল? আরে বুকা চোদা খবিত খবিত প্রশ্ন করছিস, ঘর হইছে। ভালো প্রশ্ন কর, মেরা তো বল। বড়ার বল, এরকম প্রশ্ন বাবা জীবনে এরকম প্রথম শুনলাম বে। শালা খুব আজ গইবি প্রশ্ন করে দে। পালি না তো? পালি না আছিস তুই বললে। এই গুড মর্নিং ভাইরা, বিয়ার বে বিয়ার।
বুকাচোদা জানি না কাউন্টারে বিয়ার কিনতে যাওয়ার সময় জালের ফাঁক দিয়ে বিয়ারটা পক করে ভরে দেয় আর দুবার লড়ি যদি তুই সিপিটা খুলে দিস তা ছিটকি মুখে লেগে যাবে না। বুকাচোদারা সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না তুই বিয়ার খাবে। গুদুয়ানি ভাইরা বিয়ার খাবে ঠান্ডা খাগা। ফুটু ভাই গাল দিনা ফুটু ভাই লে ভাগ্যই খাইলে উত্তর দিতে পারিনি তা কি হইলা পরে দিয়ে দেব। পরে দিয়ে দিবি পরে বিয়ারটা খাই নিবি তাইলে। হাই রে এমএলএ কাকা রে আমার। ও 40,000 টাকাটা দিলে বলে জানটা বাঁচলো আমার। আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পাবো রে কাছে। নাইলে ওর সামনে যে কি মুখ আমি দেখাতাম সেটা আমি বুঝতে পারছি। কাকা মারা আচ্ছি কইরে মারা। ওই তো এটা কে আসছে? কাকাই তো মনে হয়েছে। হ্যাঁ রে এমএলএ কাকা আসছে রে। শালা বাড়ি ঠিক চিনতে পেরে গেছিস তো? আমি আগে থেকে চিনি তো কাকা তোমার বাড়ি। আয় আয় ঘরে আয় ঘরে আয়। তাহলে টাটকা ভাইপো। হ্যাঁ কাকা বলো। তাহলে তুমি তত্ত্বের উপরে বসো, আমি ঘর থেকে টাকাটা লিয়ে আনি। হ্যাঁ শোনা ভাইপো। বেশ ঠিক আছে কাকা যান। ও আর ভাইপুর আমার মন মানছি না রে, ভরবেই আমার ভাইপো। লাগে ভাইপো লজ্জা দিয়েন না কাকা। কেরাম হবে বলো ভাইপো? তা তো হবেই কাকা, নতুন বিয়ে করলে তো একটু হবেই। তুই বস, আমি টাকাটা লিয়ে আনি। হ্যাঁ তোর সাথে আমার 2 পিস কথা আছে। বেশ কাকা বেশ। বস তুই ওখানে। সত্যি বড়া এমএলএ কাকা কি ভালো লোক বে। 40,000 টাকা দিয়ে দিচ্ছে আমাকে। কাকার লেগে লোকে বলতে খারাপ লোক, এখন দেখি লোকেই বড়া ভুল কথা বলতো। কাকাই ভালো লোক রে বড়া। হাই রে লোক রে বড়া, এরকম ভালো লোক খুঁজে পাওয়া মুশকিল রে বড়া। ভালোবাসা করে মেয়েলি পালাবো তাও টাকা দান করছে রে বড়া। হাই রে লোক রে বড়া। সত্যি বড়া মনে হচ্ছে পা ধুয়ে 1 গ্লাস পানি খেয়ে আমি। বড়া বিয়ের পরে কাকাকে আমার বিরিয়ানি ফিরানি ভালো মন্দ খাইতে হলো। ও যা উপকার করছে, যে বাপ থাকলেও সেও করতো না। তাহলে ভাইপো তোর লিগে তো টাকা নিয়ে চলে এলাম আমি। হ্যাঁ কাকা সত্যি আপনার মতো ভালো মানুষ এই জগতে আর দুটো পাওয়া যাবে না। সো ভেরি নাইস। লে ধর টাকাটা পকেটে ভর। সত্যি কাকা আপনার এই ঋণ আমি কখনো কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি বাপের পরিচয় দিলেন এই 40,000 টাকাটা আমাকে দিয়ে। দেখ ফালতু, তোকে আমি একটা কথা বলবো যদি কিছু মনে না করিস। একটা কি গো কাকা, তুমি এক বস্তা কথা বলো না তাও আমার কোনো অসুবিধা নাই বলো। দেখ আজকে যে তোকে আমি 40,000 টাকা দিলাম, কিন্তু এই টাকাটা তোকে আমি ফ্রিতে দিইনি। ও বাবা আবার নিলে বাজে। এই খাপা এখন কেন লেবো রে টাকা? ওই মেয়েটাকে ভালোবাসি, সুখে বিয়ে শাদী কর, ঘর বাড়ি সংসার বসাতে এখন দিবি তোমাকে। এখন 2-3 বছর পরে দিবি রে খাপা, এখন দিতে হবে লেগে তোকে, এখন দিতে হবে না, কোনো অসুবিধা নাই। ওরে আমার টাকা রে বাঁচালা তুমি আমাকে। 2-3 বছর পরে ঠিক আমি দিয়ে দেবো কাকা, কোনো চিন্তা নাই তোমার। চিন্তা তো আমার একটা আছেই রে ভাই। বলো কাকা কি চিন্তা, বলো বলো বলো। দেখ আজকে যে তোকে আমি 40,000 টাকা দিলাম, আমি তোর বাপের পরিচয় দিলাম। দিলাম কি দিলাম না বল? হ্যাঁ তা তো বটেই কাকা। তাইলে কথা হচ্ছে তোর বউ আমার রিস্তায় কি হচ্ছে বলতো? কেন কাকা তুমি যদি বাপের পরিচয় দাও তাহলে আমার বউ তোমার বৌমা হয়েছে। তাইলে বৌমা মানে তো আমি তোর হিসাবে বাবার মতনই হচ্ছি। কি হচ্ছে না বল? হ্যাঁ অবশ্যই কাকা। তাহলে তুই যদি বিয়ে শাদী করিস, আমি কখনো যদি তোর বাড়ি যাই বা বৌমায়ের হাতে 1 কাপ আদা দিয়ে লাল চা খেতে যাই, তুই কি কখনো অমত করবি? উড়ি মারে কি বলছেন কাকা, এটা আমার সৌভাগ্য। আপনি যদি আমার বাড়ি যান আদা দিয়ে লাল চা খেতে, কোনোদিনও আপনাকে আমি কোনো কিছু মনেই করব না। আপনি ঘরে যাবেন, ঘরে বসবেন, খাটের উপরে শুবেন, যা ইচ্ছে তাই করবেন, কোনো চিন্তা নাই। ওটা আপনারই বাড়ি হয়ে যাবে তখন। সত্যি করে মন থেকে সবকিছু বলছিস তো? হ্যাঁ গো কাকা সত্যি মানে সত্যি সত্যি সত্যি। আচ্ছা কেউ যদি কখনো আমার বিষয়ে তোকে যদি উল্টো পাল্টা কথা বলে তখন কিছু ভাববি না তো? মারা কি জি বলে কাকা, তোমার মতো ফেরেশতার মতো দেবতার মতো লোক আমি যদি খারাপ ভাবি না তাহলে আমার মাথায় যে তোমার দরকার গো কাকা। তাহলে তোর সাথে আমার কথাবার্তা ফাইনাল হয়ে থাকলো, বিয়ের পরে আমি তোর বাড়ি যাওয়া আসা করবো তোর বাবার মতো, ঠিক আছে? তোর বাড়িতে আদা দিয়ে লাল চা খেতে যাবো, কোনো অসুবিধা হবে না, কি তাই তো? ইরে বাবারে হ্যাঁ কাকা, একবার কেন 100 বার। বেশ ঠিক আছে, তোর কথা শুনে আমি খুব খুশি হলাম রে। আর কবে মেয়েটাকে নিয়ে পালাবে কবে? এই আজকে রাতেই কাকা শটাং দেব। ও কোথায় যাবি, কোথা দিয়ে? এই যাবো কাকা, আমার একটা মাসির বাড়ি হচ্ছে উলবেড়িয়া, সেইখানেই নিয়ে যাবো কে। বেশ ভালো কথা, কোনো অসুবিধা হলে যেন আমাকে জানাবি, ঠিক আছে? উরে বাবারে অবশ্যই জানাবো কাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আই তো, আবার দেখা হবে কিছুদিন পরে। হ্যাঁ ঠিক আছে কাকা, ঠিক আছে তাহলে আসছি। হ্যাঁ কাকা। अच्छा ठीक है जा। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। সুরের বাচ্চা, তুই তো আমাকে চিনিস না, আমি সুই হই ঢুকে আর ফাল হই বেরোই। তোর বউকে আমি আপন করে নিয়ে এমন মজ মস্তি করবো, তুই দেখলি তোর ভিতরকার রুহু শুধু কেঁপে উঠবে। আমি ওকে সবই বলেছি যে ও তোকে ভালোবাসে, তুই ওকে বাড়ি থেকে নিয়ে চলে যা। ওর কাছে মেন সমস্যা যেটা এখন হয়েছে, ওর কাছে পয়সা নাই। তুই ভালোবাসা করিস, ও আগে থেকে জানে না যে বাড়ি থেকে একটা মেয়েকে নিয়ে গেলে পয়সার দরকার হয়, পয়সার প্রয়োজন হয়? ও কি পাগল নাকি? তুমি তো আর ভালোবাসা করার লোক পাওনি কেন? আমরা ছিলাম না নাকি? আমরা ভালোবাসতে জানি না নাকি? ভালোবাসতে পারতাম না নাকি? আমাদের কাছে পয়সা ছিল না নাকি? বাড়ি থেকে তোমাকে নিয়ে পালাইতে পারতাম না? এখন কি আর তো ভেবেছি বলো? আর 2 দিন পরে বিয়ে যদি ও আমাকে না নিয়ে পালায় তাহলে আমি কি করব এখন? কি আবার কর ভাই, যার সাথে বিয়ে ঠিক করেছে তার সাথে বিয়ে করবা। কারণ তোমার ভাগ্যতে যা আছে তাই তো হবে বলো।
ভাগ্যটাই আমার খারাপ, যাকে মন থেকে চাইছি তাকেই পেছি না। ঠিক আছে, মন খারাপ করো না, ও আসুক তারপর আমি বলবো। একটু ভালো করে ওকে বুঝিয়ে বলবে যাতে কোনো জায়গায় টাকা পয়সার ব্যবস্থা করে। হ্যাঁ, কি হইলো কি জান? কোথায় গিয়েছিলে তুমি? টাকা পয়সা ব্যবস্থা করতে। কি টাকা পয়সার ব্যবস্থা হইলো? হবে না মানে? এই তো টাকা। হ্যাঁ দেখো, তোমার লেগে আমি 40,000 টাকা ব্যবস্থা করে নিয়ে আইছি। কোথা থেকে নিয়ে এলি গো এতগুলো টাকা? সে যেখান থেকে কিনেছি, ওই এমএলএ সাহেবের কাছে এনেছে মনে হয়। তুই বকছি কেন? আমি এমএলএ সাহেবের কাছে আনি আর যার কাছে আনি বাল মুখে দেখো কথা বলে। তা কি তোমাকে এমএলএ সাহেব কিসের জন্য টাকা দিল? ধার দিল নাকি এমনি কি করলে? এখন অত কথা বলার সময় নাই, ঠিক আছে? ধার লিয়েছি, আমি ওকে 1 বছর পর দিয়ে দেবো। আর শোনো, আজকে রাতেই আমি তোমাকে নিয়ে পালাবো। হ্যাঁ, তুমি তোমাদের বাড়ির পেছনে খামারে ওখানে রাত্রে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে তোমাকে আমি নিয়ে চলে যাবো, বুঝলে তো? কটার সময় বলো? 9:30টার সময় ভাত মাত খেয়ে যখন ঘুমিয়ে যাবে তখন আমি তোমাকে ঠিক নিয়ে চলে যাবো। আমি ওই দাঁড়িয়ে থাকবো, তুমি রেডি হয়ে চলে আসবে, ঠিক আছে? কিছু আনতে হবে না, শুধু একটা ব্যাগ নিয়ে চলে আসবে, 2-4 জামা কাপড় ভরে চলে আসবে। বেশ ঠিক আছে, তাই হবে। বেশ ঠিক আছে, যাও দাঁড়িয়ে থেকো, এখন কেউ দেখে ফেলবে। ঠিক আছে। বে, তোকে সত্যি করেই লি পালাবে? বকছি কেন বে তুই? শালা আমি ভালোবেসেছি, আমি নেবো না, তা কে নেবে? ওকে তুই নেবে নাকি? তোরই ওরা কপাল রে, আমারই কপালে ধুলো। তোর কপালে আমার বাড়ার বাল, আর কপালে ছোড়া। শালা বৈদুর বাচ্চা বৈদু, এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয় না বে? শালা তোর মতো ছেলে বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো বে। শালা বৈদু ক্লাব ভাতারির বেটা আমার ক্লাব মারাই দিয়ে গেছে। শালা বৈদু তোর লেগে কেন আমি লোকের কাছে অপমানিত হবো বই? এই শালা, শালা ভিজি বিড়াল, শালা আজ বাদে কাল আমার মেয়ের বিয়ে বে। শালা আমার মাথার উপর এত টেনশন কেন দিচ্ছিস বে? তো কে মানা করো, নাইলে আর গুষ্টির লাতার মেরুকে আমি তেজপুত্র করবো। এরকম বালে ছেলে আমার দরকার নাই। আরে তা তুই বামন করছিস কেন রে শিয়ানা সমুদ্র ছেলে? আমি আবার কি করলাম বাড়া? আমি তো শুধু ক্লাবটাই করেছি, আর কিছু করিস আমি? মারবো শালা শিগুনির বেটাকে। বাড়া লোকে তো কত কি করছিস, সেটার বেলায় হয় না, আর আমি একটু কিছু করলেই দোষ। এ তোকে আমি জন্ম দিয়েছি এই জন্যই লোকের কাছে গিয়ে আমি অপমানিত হবো? বুকাচুদা, এমএলএ সাহেব লিগে আমাকে যেইভাবে অপমান করলো, সে অপমানের কোনো কুল কিনারা নাই বে শালা। এমএলএ সাহেব তোমাকে অপমান করেছে? শালা মানে ভারী মস্তানুকে গুলি করতে যাবে রে। এ বাপটা, তুই খাবি দাবি নিজের বাড়িতে থাকবি কেন? ক্লাব ফিলাব করে ওসব অশান্তি ঝগড়া সৃষ্টি করছিস বাপ? এ মা, আমি অশান্তি ঝগড়া করিনি রে, আমি ক্লাবটা করেছি এমনি, ওই আমরা দুজনেই থাকবো বলে। বে থাকবি, তার লোকের আবার বিচার করতে গেছিস কেন? কার ছাগল মরে গেছে তার বিচার করেছিস শুনলাম। এসব কি হচ্ছে কি বে? ছাগল মারার বিচার কে করে বে শালা? তা বিচার করেছি, তা কি হয়েছে কি বাড়া? লোকে এসে যে আমাদের একটু এই সমস্যা হয়েছে সমাধান করে দাও, করে দিয়েছি। বে তা তোর ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর কি দরকার বে? কি আবার দরকার? সেটেলমেন্ট করে দিলে কিছু লাভ হয়? লাভ হয়? কিসের লাভ বে সুরের বাচ্চা? তোর টাকাতে তো কোনোদিন 1 বোতল মদ খেতে পারলাম না বে, লাভ কিসের হবে? হবে আস্তে আস্তে, তুমি অত তাড়াহুড়ো করছো কেন? মানা কর রে তোর বেটাকে, ও শালো হ্যারে বুঝে তা ফেরে বুঝে না রে। শালো তোকে কে বুঝাবে কে বলতো? আর 2 দিন পরে আমার শিয়ানা সমুদ্র মেয়ের বিয়ে, আর তুই এরকম করিস না বাপ। এ বাপ, তোর পায়ে ধরবো আমি। পায়েও ধরতে হবে না, কিছু করতে হবে না, আমি পালাচ্ছি। আমি এই যে বিয়ে হয়ে যাবে তখন আমি ক্লাবে চললাম। কি রে শালা, মানুষ হবে না রে। ঝুট ঝামেলা করি না বাপ, শোনা মা, তুই না খাই আমাদের একটাই ছিল, এমন করি না বাপ। তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না, আমি ক্লাবে চললাম। কিরে দাদা, তুই বাড়ি যাচ্ছিস না? সবসময় ক্লাবে থাকছিস কেন? বাড়ি এসে বা কি করবো? বাবা যেইভাবে অপমান করছে মনে হচ্ছে বুকে বাড়াকেও অ্যাসিড মারছি। শালা বৈদ্যু, তুই যা ছেলে, তোর বুকে পাথর মারা দরকার বে। বকুলে দেবো না, যা জানা না তাহলে কথা বলে থাকি। শোন, আমি তোর বিয়ের সময় বাড়িতে থাকতে পারবো না, আমি 2 দিন ক্লাবেই থাকবো, তোর বিয়ে হয়ে যাবে তারপরে আমি আসবো। আর তুই কোথায় গেছিলি? কেন মা, আমার বান্ধবীদের বাড়ি গিয়েছিলাম। এখন সব বান্ধবীদের বাড়ি ফাড়ি যেতে হবে না, পরশুদিন তোমার বিয়ে, ঘরের ভিতরে থাকবা। বেশ তাই হবে। ওগো, আমি ছোলা কুমড়োর দামটা দিয়ে আসি গো, হাতে তাবার সময় খুব কম। বেশ, দিয়ে সুগার হয়ে আসার পথে 8-10 কেজি মতো মুড়ি নিয়ে চলে এলো, লাট মুড়ি। বেশ ঠিক আছে। বৈশাখী, আসতে এত দেরি হলো কেন শোনা তোমার? আমি কখন থেকে তোমার লেগে এসে দাঁড়িয়ে আছি। একটা শিয়ানা সমুদ্র মেয়ে ঘর থেকে তার বাবা মায়ের চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে আসতে যে তার কতটা বুক কাঁপে, যে বেরিয়ে আসে সেই জানে। ফালতু, তোমায় আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো বৈশাখী, কি বলবে বলো। আজ আমি তোমাকে ভালোবেসে তোমার জন্য ঘর ত্যাগ করছি। জানি না আমার বাবা মা এই ভালোবাসা মেনে নেবে কি না নেবে, কিন্তু তুমি যদি আমার জীবনে না থাকো আমি নিজেকে কখনোই মানতে পারবো না। তাই তোমাকে ভালোবেসে তোমার জন্য আমি মা বাবাকে ত্যাগ করে তোমার হাত ধরে আজ ঘর থেকে চলে যাচ্ছি। তুমি আমায় কোনোদিনও কখনো কষ্ট দিও না ফালতু, তাহলে আমি আর সহ্য করতে পারবো না গো। দেখো বৈশাখী, আমার দিকে তাকাও। তুমি আমাকে ভালোবেসে নিজের বাবা মাকে পর করে বাড়ি ঘরকে ত্যাগ করে আজকে আমার সাথে তুমি চলে যাচ্ছ।
ঠিক ওইভাবেই আমিও দুনিয়ার মায়া মমতার ত্যাগ করে তোমাকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছি। তুমিও আমাকে কখনো কোনোদিনও কষ্ট দিও না। না, আমি তোমাকে কখনো কোনোদিনও কষ্ট দেব না। এই দেহে প্রাণ থাকতে শুধু তুমি আমার, আমি তোমার। ওরে আমার জান বৈশাখী রে, তোমার ভালোবাসা চিরস্থায়ীভাবে অমর হয়ে আমার বুকে থাকবে। আমিও তোমায় মন থেকে মনে প্রাণে ভালোবেসেছি। আমার মৃত্যু না আসা পর্যন্ত তোমার হাত আমি কখনো কোনোদিনও ছাড়বো না। এখন চলো, আর বেশি কথা বলার সময় নেই। বাবা মা ঘুমোচ্ছিল, সেই অবস্থায় আমি ঘর থেকে বেরিয়ে চলে এসেছি। এসো আমার জান পাখি, আমার হাত ধরো।